মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিন মটর ডালের একদম নতুন রেসিপি। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ বাঙালি রেসিপি মটর ডালের বড়া দিয়ে আলুর তরকারি। এটি নিরামিষ দিনে বা কোনো বিশেষ উপলক্ষে পরিবেশন করার জন্য একেবারে উপযুক্ত। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা তৈরি করি। প্রথমেই আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার মতো। তো ডালটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম একটা মিক্সার বাটিতে। আর দেব এখানে ধনে পাতা দেব, আর এখানে দেব কয়েকটা কারি পাতা। এই কারি পাতা দেওয়াতে কিন্তু এই রেসিপিটা আরও দুর্দান্তের হবে। দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর কোনো মশলা লাগছে না এখানে। পেস্ট করে নেব, মিহি পেস্ট। এই যে দেখুন, জল দেইনি কিন্তু এখানে। স্কিপ না করে আপনারা ভিডিওটা দেখুন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খেতে হবে সত্যি বলছি অসাধারণ। দিয়ে দিলাম 1 চামচ এখানে চালের গুঁড়ি, দিলাম 1/2 চামচ বেসন, লবণ, হলুদ, আর দেব গোলমরিচের গুঁড়ো, দিলাম এখানে জিরের গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন। আমার এখানে আর কোনো কিছুই লাগছে না। আপনারা যদি চান তাহলে এখানে মৌরিও দিতে পারেন, না হলে কালো জিরাও দিতে পারেন। আমি দুটোর একটাও দিচ্ছি না। ভালো করে মেখে নিচ্ছি, একটু ফেটিয়ে নিতে হবে ভালোভাবে। আমি একদম সাধারণভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই রান্না করি, আর সেগুলোই আমি শেয়ার করি। আমার দর্শক বন্ধুরা সেই রকম রান্নাগুলোই পছন্দ করে, আর আমাকে সুন্দর করে কমেন্ট করে উৎসাহ দেয়। এজন্য আমি ধন্য। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। এই রকম সাধারণ রেসিপিগুলো জানতে আগ্রহী হলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি চাপতে একেবারে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনি জানতে পারেন। তো এখানে আমি আলু কেটে নিয়েছিলাম একটা বড় সাইজের। এখন কেটে নিলাম আদা, কেটে নেব টমেটো। ডালের বড়ি এই রেসিপিটা আপনারা যে কোনো দিন রান্না করতে পারেন। সামনেই জামাই ষষ্ঠী, আর যারা নিরামিষভোজী তারা ভাবছেন কি রান্না করা যায় নতুন রেসিপি, তাহলে আমি বলবো আপনারা এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখুন। এটা কিন্তু জামাই ষষ্ঠীতেও জমে যাবে। জামাই ষষ্ঠী না, শুধু নিরামিষ দিনেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আদা দিয়ে টমেটো দিয়ে পেস্ট করে নেব। এই দেখুন, পেস্ট করে রেখে দিলাম, আর দিয়ে দিলাম কড়াইয়ে তেলটা ভালো করে গরম করে দেব। পেস্ট করে রেখেছিলাম ডাল, এই ডালে বড়ি করে নেওয়ার জন্য এখন দিয়ে দেব ছোট ছোট গোল গোল করে, দেখতে একটু ভালো লাগবে। আর উনানের জাল কিন্তু একদম কমিয়ে দেবে এখন, না হলে কিন্তু দেওয়ার সময় একটা বেশি হয়ে যাবে আর একটা কম হবে। একদম লো ফ্লেমে দিয়ে নিতে হবে। আর যখন দেওয়া হয়ে যাবে তখন একটু মিডিয়াম আঁচে দিয়ে ভেজে নিলে পরে লাল লাল করে, তাহলেই কিন্তু একদম পারফেক্ট ভাজা হবে। এই যে দেখুন, কোনো রকম একটু কালার এসেছে অমনি আমি উল্টে দিচ্ছি। বেশি ভাজবেন না কিন্তু ডালের বড়া। এই যে দেখুন, একটু কালার আসার সাথেই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এই বড়া ভাজা পান্তা ভাতেও কিন্তু খুব ভালো লাগবে, গরম ভাতে, আর এমনি খেতেও ভালো লাগবে। আমি আজকে গ্রেভি করছি আলু দিয়ে। তো এখানে আমি ভেজে নিয়ে নিলাম সবকটা বড়া। এই দেখুন, বেশি কিন্তু লাল লাল করিনি। আর একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, উপরটা ক্রিসপি আর ভিতরটা জুসি, কত সুন্দর হয়েছে। এটা কিন্তু এমনি খেতেও খুব ভালো লাগবে। কড়া দিয়ে দেব, আর কড়াটা গরম হওয়ার সাথে দিয়ে দেব তেল। আমি সাদা তেলেই রান্নাটা করব, চাইলে আপনারা এখানে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। একটু গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম একটু ঘি। যেহেতু নিরামিষ রান্না করছি, একটু ঘি দিলে কিন্তু বেশ লাগবে।
আলু দেব, আলুটা ভেজে রেখে দেব আগে। আর হ্যাঁ, আলু দেওয়ার সময় কিন্তু না লবণ দেবে না হলুদ দেবে, না হলে যে এই তেলটা থাকবে এই তেলটা পুড়ে যাবে, ভালো লাগবে না আর নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এই তেল দিয়েই রান্না করব, এই কারণে আমি শুধু আলুটা ভেজে রাখলাম, কোনো কিছুই দিইনি। কালারটা কত সুন্দর রয়েছে তেলের, দেখুন তেলটা নষ্ট হবে না। ওই তেলেই দিয়ে দিলাম আমি। নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, এই যে দেখুন আমি আগার থেকে একটু কেটে নিয়েছি। তেজপাতা, জিরে, আর দিলাম এলাচ, দারচিনি। একটু সুগন্ধি বেরিয়ে আসার সাথে পেস্ট করা আদা আর টমেটো কিছু সময় নেড়ে নেব। এখনো পর্যন্ত কিছু আমি দিইনি, কিন্তু দেখুন একটু লালচে কালার আসা অবধি। আর এখন দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ দেব, এখানে লঙ্কার গুঁড়ি, যেহেতু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা আমি ডালে দিয়েছি, এই কারণে আর কাঁচা লঙ্কা পেস্ট দিইনি। দিলাম এখানে জিরের গুঁড়ি আর একটু হিং। এই হিং দিলে কিন্তু নিরামিষ খুব জমে যাবে আর সুগন্ধি বেরোবে, অন্য রকমের একটা স্বাদ আসবে। যদি হিং না থাকে দরকার নেই, হিং ছাড়াও কিন্তু খারাপ লাগবে না। এই যে দেখুন একটু নেড়ে কষিয়ে নিলাম। আর দেব অল্প পরিমাণে জল, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন দিয়ে দেব এখানে বাড়িতে যে আমার মশলা করা রয়েছে নিরামিষের জন্য, ওই মশলাটা দিয়ে দিলাম হাফ চামচ। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো 1 চিমটি চিনি দিলাম। আর সব শেষে কিন্তু আমি দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সবার লাস্টে যদি দেন আপনারা, তাহলে কিন্তু এই কালারটাই পাবেন। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলু। আলু দিয়েও কিন্তু কিছু সময় আমি কষিয়ে নেব। আর এই স্টেপ বাই স্টেপ আপনারা একটু ফলো করে এইভাবেই রান্না করবেন। আশা করি এরকমই খেতে হবে, যেরকমটা আমাদের বাড়ির সবাই আঙুল চেটে ফুটে খেয়েছে। তো আর একটা কথা আমি বলে রাখি এখানে বন্ধুরা, জল কিন্তু পরিমাণের থেকেও একটু বেশি দেবেন, কারণ আলুতেও জল টেনে নেবে আর বড়াতে তো ডবল নেবে টেনে। একটু বেশি দিয়েছি দেখুন, এই যে। তো দেখবেন যখন আলুটা গলে যাবে তখন এই ডালের বড়িটা দিয়ে দেবেন। এই যে ডালের বড়িটা দিয়ে দিয়েছি, দেখুন প্রায় হাফ আছে, হাফটা কিন্তু এমনিতেই খেয়ে নিয়েছে সবাই। বাকিটা দিয়ে এই যে রান্না করলাম। কত সুন্দর কালার এসছে একটু দেখুন, কি সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, তাই না? এই যে দিয়ে দিলাম এখন একটু কাসুরি মেথি, হাতের পর ডলে দিয়ে দিলাম। যদি কাসুরি মেথি আপনারা না দিতে চান, না থাকে, তাহলে কোনো ব্যাপার নেই, দিয়ে দেবেন এখানে ধনেপাতা। চেষ্টা করবেন এই কাসুরি মেথিটা দেওয়ার জন্য, খেতে কিন্তু খুব ভালো লাগে। আরও কিছু সময় নেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের মতো। ততক্ষণে এই ডালের বড়িটা নরম তুলতুলে হয়েছে। আর কিছু সময় ফুটিয়ে নিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে। নামানোর আগেই আপনারা দেবেন, চাইলে এখন আবার একটু ঘি দিয়ে দিতে পারেন। আমি এখন আর দিচ্ছি না, দিচ্ছি এই গরম মশলা যেটা করেছিলাম, এই গরম মশলাটা দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। এই দেখুন অনেকটাই কিন্তু জল রয়েছে আমার এখানে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব, আর বেশি কমাবো না, আর কমালে জলটা বেশি থাকবে না। গ্যাসটা অফ করে দিলাম আর এখন নামিয়ে নিচ্ছি। কত সুন্দর কালারটা এসছে, তাই না বলুন? দেখেই খেতে ইচ্ছে করছে। আর এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অতটাই লোভনীয় হয়েছে, যতটা আমি বলতে পারছি না। কিন্তু খেতে সত্যি বলছি অসাধারণ হয়।
আর এই রেসিপিটা ভাত বা রুটি পরোটা যার সাথেই খাবেন তার সাথেই কিন্তু জমে যাবে। তো এই তো ছিল আজকের রেসিপি, মটর ডালের বড়া দিয়ে আলুর তরকারি নিরামিষ। আশা করি আপনাদের আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত প্রশ্ন কমেন্টে জানাতেও ভুলবেন না। নতুন নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই নতুন সুস্বাদু খাবার উপভোগ করুন। ধন্যবাদ।